এখন যেটা হচ্ছে আমরা আমরা যেটা হবে, আমরা এখানে ওয়েব মি অ্যাপ থেকে ব্যাকলিংকে আমরা এখান থেকে সোর্স পেয়ে গেলাম যে সে কোথায় ব্যাকলিং করেছে, ঠিক আছে। এবং আমরা কি করলাম, সেই পেজটাতে গেলাম, যাওয়ার পর আমার কাজ হচ্ছে 2-3টা কাজ। সেটা হচ্ছে চেক করে নেওয়া যে এই সাইটটা মোটামুটি এই সাইটটা কি ভালো কিনা, অর্থাৎ তার পেজ অথরিটি ভালো কিনা, তার ডোমেইন অথরিটি ভালো কিনা। এবং হ্যাঁ, মোস্ট টুলবারটা ওপেন করলে দেখতে পারবো আমরা। এছাড়া এই পেজটা কি কন্টেন্টটা মোটামুটি বড় আছে কিনা বা কন্টেন্টটা ইউনিক কিনা, এটা ইউনিক কিনা এটা বোঝা যাবে কিভাবে, জাস্ট সিলেক্ট করেন, করার পর এটাকে কপি করেন, কপি করার পরে এখানে গিয়ে জাস্ট পেস্ট দেন এবং আপনি কি বলে ওই ইনভার্টেড কমা দিয়ে দিলে আরো প্রপার হবে। জাস্ট দেখেন যে একাধিক আছে কিনা, ঠিক আছে। যদি একাধিক আসে তাহলে না, একাধিক নাই, এটা তারই সাইটের কন্টেন্ট, তাহলে মানে এই সাইটের কন্টেন্টটা ইউনিক একটা কন্টেন্ট, তাহলে এই জায়গায় যদি এর পেজ অথরিটি মোটামুটি একটু ভালো হয় তাহলে আমরা এখানে লিভ ইউর কমেন্ট দিয়ে আমি ব্যাকলিংক করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা যে ওই সাইটটা থেকে এই লিংকে আসলাম, কিন্তু ওই সাইটের কোনো ব্যাকলিংক তো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে ঘটনা হচ্ছে অনেক সময় ব্যাকলিংক হয়ে যায়, ডিলিট হয়ে যায়, হ্যাঁ এরকম হয়। কিসের? হ্যাঁ, ডু ফলো নো ফলো, আমরা ওটা ব্যাকলিংকের ক্লাসে আমরা যাব। সফটওয়্যার লাগবে না, কিছু লাগবে না, ওই মোজ টুলবারেই দেখা যাবে যে এটা ডু ফলো নাকি নো ফলো, জাস্ট কলমটাতে চাপ দিলেই হবে, ঠিক আছে। আমরা দেখাবো ব্যাকলিংকের ক্লাসে বিস্তারিত দেখাবো। তো আপনি যেটা বলেছেন, অনেক সময় দেখা যায় যে ব্যাকলিংকটা ওরা ডিলিট করে দিয়েছে, এরকম হয় অনেক সময়। সেটাও আমরা ব্যাকলিংকের ক্লাসে দেখবো। এটা তো ব্যাকলিংকের সাথে রিলেটেড, ব্যাকলিংকের জন্য তো ক্লাসই আছে আপনাদের আলাদা। জাস্ট আপনাদেরকে এখন দেখানো হচ্ছে যে কোথায় ব্যাকলিংক করবেন, কোথায় করলে লাভ হবে, কি করলে পেনাল্টি খাবেন, এই বিষয়গুলো বলা হচ্ছে আজকে কম্পিটিটর অ্যানালাইসিসে। এবং এইগুলো এই জন্য বলা হচ্ছে যেন আপনি নিশ্চিত হন যে আমার কম্পিটিটর সঠিক করেছে না বেঠিক করেছে। ওকে, এটা জানার জন্য আমরা এই কাজটা করছি। এবং দেখেন সে 9 অক্টোবর করেছে, এটাও আমরা জানতে পেরেছি। সরি, 9 অক্টোবর করেছে কিনা সেটা না, মানে ফাউন্ড পাওয়া গিয়েছে কবে এটা। যাই হোক, এবার আমরা আরো যাই ব্যাকলিংক ডোমেইন। অর্থাৎ ডোমেইন হচ্ছে মানে যে সকল সাইটে লিংক করেছে সেই সাইটের মূল সাইট, মানে মূল ডোমেইনটা। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি সে কি করেছে, এই যে ওয়্যার ফিট, এটা কি লিখছে, লাভ আস, এরকম একটা সাইট আছে, ওই সাইটে সে 3টা ব্যাকলিংক করেছে। এই যে চলে আসছে 3টা, যাই আমরা ওখানে গিয়ে কাজ করি। আমরা কিন্তু সোর্স পেয়েছি কোথায় কোথায় করতে হবে, হ্যাঁ সে কোথায় কোথায় করেছে, ঠিক আছে। আরো মজার ব্যাপার দেখেন, সে কোথায় কোথায় কোন অ্যাঙ্কর টেক্সট ইউজ করছে তাও এখানে আছে। অর্থাৎ সে কোন মন্ত্র বলাতে আমার ওই কি বলে চেরাক খুলে গেছে, ও ঘষা, না এটা হচ্ছে মানে ঘষা না, এটা হচ্ছে মন্ত্র দিয়ে হবে। তো সে এখানে ডিস্টেন্স রানার্স নামে একটা মন্ত্র বলেছিল, ঠিক আছে। তো যাই হোক, আপনি যেটা করবেন এখানে অ্যাঙ্কর টেক্সটটা আপনি ও যেটা দিয়েছে এটাই দিতে হবে এমন না, আপনি আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন, রিলিভেন্ট। ওকে, এখান থেকে একটা আইডিয়া নিতে পারি। হ্যাঁ, আর যাওয়া লাগবে না, এটা শেষ হয়ে যাবে আমাদের ক্লাসটা। এরপর অ্যাঙ্কর টেক্সট এখান থেকে আরো ভালো মতো দেখতে পারবেন, ডিটেইলসে দেখতে পারবেন যে কি কি ঘটনা। এক কথায় এই টুলটা খুবই চমৎকার, ফ্রি হিসেবে আমার কাছে খুব ভালোই লাগে, ঠিক আছে। এখান থেকে আপনি ডিটেইলস দেখতে পাচ্ছেন কোথায় কখন কিভাবে সে লিংক করেছে, সেটা কি লিংকটা ডু ফলো নাকি নো ফলো, যেগুলো ডু ফলো সেগুলো আগে ভাগে করে ফেলেন আপনিও, তাই না, তাহলে আপনার জন্য ভালো হয়। ওকে, এক কথায় এটা নিয়ে বেশি বেশি ঘাটাঘাটি করবেন। আশা করি আপনি কম্পিটিটরের ব্যাকলিংকের প্যাটার্ন, কম্পিটিটর কোথায় ব্যাকলিংক করেছে, সে জায়গায় যেখানে করেছে সেই পেজটা কেমন, ইত্যাদি এভরিথিং আপনি জানতে পারবেন, ঠিক আছে। ওকে, সমস্যা নেই, আপনি এটা করতে পারবেন, ঠিক আছে। ব্রাউজারটা কুকিজ ডিলিট করে আবার করতে পারবেন। ওকে, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আমরা